কাবাগরের হাজর আসদ পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট এটাকে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করবেন। 7 বার চক্কর দিবেন, 7 বার। এই 7 বার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই, তবে চক্করে দোয়া কবুল হয়। দারুণ দোয়া কবুলের একটা জায়গা। মনে আল্লাহর কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রুকনে ইয়ামানি বলে কাবার 4টা কোণার একটা কোণাকে, অর্থাৎ হাজর আসদ পাথর যে কোণা তার আগের যে কোণাটা আছে তওয়াফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রুকনে ইয়ামানি বলে। ওই কোণা থেকে হাজর আসদ পাথর কোণা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যেহেতু এটা আপনার তওয়াফে জিয়ারা বলে, এটা প্রথম তওয়াফ, অতএব উমরার তওয়াফ, এইজন্য আপনি ইহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে বাম পাশে কাঁধের উপরে ফেলবেন। এটা করবেন, এটা করে আপনি এই তওয়াফটা শেষ করবেন এবং প্রথম চক্করগুলো, প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন, একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম 3টা চক্কর, এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন। তো এই যে তওয়াফ 7টা দিবেন আপনি, প্রত্যেকবার হাজর আসওয়াদ পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহু আকবার বলবেন, বাস। আবার আপনি দোয়া করতে থাকবেন, এভাবে 7 চক্কর দিবেন। তওয়াফ করা শেষ, আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গা দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ। আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, পড়া শেষ, পানি পান করে আপনি সাফা মারওয়া সাই করবেন।